কিভাবে আমরা ব্যালেন্স শিট পড়তে পারি এবং ব্যালেন্স শিট পড়ে ১ মিনিটের ভেতরেই বুঝতে পারবো যে কোম্পানিটাকে আমরা কিনতে চাচ্ছি সেটা ভালো কোম্পানি নাকি খারাপ কোম্পানি, তা আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ জানবো। ১ মিনিটের ভেতরে ব্যালেন্স শিট পড়তে গেলে প্রথমত আমাদের বুঝতে হবে যে ব্যালেন্স শিটে এই যে ইকুইটি ক্যাপিটাল, রিজার্ভ, বোরোইং এবং অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলোর মানে কি? সবার প্রথমে আমরা দেখি এই যে ব্যালেন্স শিট, এই ব্যালেন্স শিটের এই ডেটা আমরা এগুলো পাবো কোথায়? তার জন্য ফার্স্ট আমরা গুগলে চলে যাচ্ছি। গুগলে এসে সার্চ করব স্ক্রিনার। এটা একটা ফ্রি ওয়েবসাইট। এটা আমরা মোবাইল থেকেও অ্যাক্সেস করতে পারবো। তো এই যে ফার্স্ট যে লিঙ্কটা আসছে, এখানে আমরা চলে যাব। এই ওয়েবসাইটে এসে এখানে একটা যেকোনো একটা কোম্পানি আমরা সার্চ করে নেব। যেমন টিসিএস আমরা এক্সাম্পল হিসেবে সার্চ করে নিচ্ছি। এসে গেছে। এবারে এই যে ওপরে এখানে গেলে আমরা ব্যালেন্স শিট দেখতে পাবো। এই যে ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিটের এখানে চলে গেলাম। তো ব্যালেন্স শিটে চলে গেলে আমাদের এখানে ব্যালেন্স শিটের সব ডেটা এখানে চলে আসে। সবার প্রথমে যদি আমরা দেখি, এখানে ইকুইটি ক্যাপিটাল দেখতে পাচ্ছি। ইকুইটি ক্যাপিটালের মানে কি? এটাকে যদি একটা এক্সাম্পল নিয়ে দেখি, ধরুন আপনি এবং আপনার বন্ধু দুজনে ব্যবসা শুরু করেছেন। আপনি ৳১০০ দিয়েছেন এবং আপনার বন্ধু ৳১০০ দিয়েছে। টোটাল ৳২০০। এই ৳২০০ দিয়ে আপনারা ব্যবসা একটা শুরু করছেন। তো এই যে ৳২০০, এই যে ক্যাপিটাল, এটাকে হচ্ছে ইকুইটি ক্যাপিটাল বলা হয়। মানে ব্যবসা শুরু করার সময় যে টাকাটা আপনারা নিজেরা দিচ্ছেন সেটাকে ইকুইটি ক্যাপিটাল বলা হয়। ইকুইটি ক্যাপিটালের মানে কি দাঁড়ালো? যে কোম্পানির মালিক যারা, একজন বা একের বেশি, তারা যত টাকা ইনভেস্ট করেছে ওই কোম্পানিটা চলার জন্য, সেটাকে এই ইকুইটি ক্যাপিটালের মধ্যে দেখানো হয়। যেমন আমরা টিসিএস এর ক্ষেত্রে ৩৬২ কোটি দেখতে পাচ্ছি। তারপরে নেক্সট আসে রিজার্ভস। এটার মানে কি? আমরা যেমন আগের এক্সাম্পলে দেখেছিলাম যে আপনি এবং আপনার বন্ধু ৳১০০ করে টোটাল ৳২০০ ক্যাপিটাল দিয়ে একটা বিজনেস স্টার্ট করেছেন। বিজনেস স্টার্ট করার ১ মাস পরে আপনাদের টোটাল ৳২০ প্রফিট হয়েছে। ৳২০০ ইনভেস্ট করেছিলেন, সেখান থেকে ৳২০ প্রফিট হয়েছে। এবারে এই ৳২০ কে আপনারা ভেঙে নিয়েছেন ৳১০, ৳১০ হিসেবে। ৳১০, ৳১০ হিসেবে। এই ৳১০ আপনারা নিজেরা নিয়ে নিয়েছেন। ৳৫, ৳৫ করে। প্রফিট যেহেতু হয়েছে। আর বাকি যে ৳১০ এটা হচ্ছে জমিয়ে রেখেছেন। ব্যাংকে রেখেছেন বা কোথাও রেখেছেন, যে পরবর্তী সময়ে এই ব্যবসাটা চালাতে আপনাদের যদি কোনোদিন কাজে লাগে। এমন কোনো সময় আসলো যখন আপনাদের টাকার দরকার পড়েছে ওই বিজনেসটাকে আরো ভালোভাবে চালানোর জন্যে। তো সেই কথাটা মাথায় রেখে আপনারা এরকম প্রফিটের কিছু অংশ জমাচ্ছেন। তো এই যে জমাচ্ছেন, এটা হচ্ছে কোথায় যায়? এটা হচ্ছে রিজার্ভস এর আন্ডারে যায়। বোঝা গেল? তাহলে রিজার্ভস কি? আমাদের প্রফিটের কিছু একটা অংশ আমরা জমিয়ে রাখি ফিউচারে বিজনেসটাকে আরো ভালোভাবে রান করার জন্যে। সেটা হচ্ছে রিজার্ভ। তারপরে নেক্সট আসে বোরোইং। বোরোইং এর মানে কি? বোরোইং এর মানে হচ্ছে লোন। মানে ধরুন আপনারা দুজন ব্যবসা করছিলেন, ৳২০০ আপনাদের টোটাল ক্যাপিটাল এবং আপনাদের আরো ৳২০০ প্রয়োজন ওই বিজনেসটাকে চালানোর জন্যে। তো এই ৳২০০ পাবেন কোথায়? অপশন হচ্ছে ব্যাংকের কাছে গিয়ে লোন নেওয়া। তো যখনই লোন নিলেন, এটা যাবে কোথায়? এটা হচ্ছে যাবে গিয়ে অ্যাড হবে এই বোরোইং এর আন্ডারে। তারপরে নেক্সট আসে লায়াবিলিটিস। এটার মানে কি? ধরুন আপনারা ব্যবসা করার জন্যে একটা ঘর ভাড়ায় নিয়েছেন এবং তার প্রতি মাসের ভাড়া হচ্ছে ৳১০। তো এটা তো ফিক্সড। তো এটা কোথায় যাবে? এটা হচ্ছে এই যে ৳১০, এটা হচ্ছে এই আদার লায়াবিলিটিস এর আন্ডারে দেখানো হয়। যে প্রতি মাসে আপনার দায়িত্ব হচ্ছে এই ৳১০ কে দেওয়া। তো সেই জিনিসটাকে এই লায়াবিলিটিস এর আন্ডারে দেখানো হয়। তারপরে নেক্সট আসে ফিক্সড অ্যাসেট। এটার মানে কি? ধরুন আপনাদের এই ব্যবসাটা চালানোর জন্যে কোনো একটা মেশিনের দরকার পড়েছিল। আর সেটা আপনারা কিনে নিয়েছেন। সেটার দাম ধরলাম আমি ৳৫০ পড়েছিল। একটা মেশিনের দাম ৳৫০। তো এই যে মেশিনটা কেনা হয়ে গেছে, এটা তো একটা অ্যাসেট। এটা কোথায় যাবে? এটা কোথায় দেখানো হবে? এটা যাবে হচ্ছে এই ফিক্সড অ্যাসেট এর আন্ডারে। এটা শো করানো হবে ফিক্সড অ্যাসেট এর আন্ডারে। বোঝা গেল? তারপরে নেক্সট আসে সিডব্লিউআইপি। এর পুরো নাম হলো ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস। এটার মানে কি? যেমন আমাদের আগের উদাহরণ অনুযায়ী আপনাদের একটা দোকান রয়েছে। এবারে এই দোকানটায় এত ভালো ব্যবসা হচ্ছে, আপনারা ঠিক করলেন আরেকটা ব্রাঞ্চ খুলতে বা আরেকটা দোকান খুলতে। তখন আপনারা এখানে টাকা ইনভেস্ট করতে থাকলেন এই দোকানটা বানানোর জন্যে। তো এই দোকানটা তো একদিনে চালু হয়ে যাবে না। এটা চালু হতে মিনিমাম আমরা ধরছি যে ১ মাসের দরকার। তারপরে এখান থেকে ব্যবসা আসবে, ব্যবসা শুরু হবে। তো ততদিন তো আপনাদের টাকা এখানে ইনভেস্ট রয়েছে। তো যখন এরকম সিচুয়েশন হবে যে কোনো এক জায়গায় আপনাদের টাকা গেছে, কাজে লেগেছে, বাট সেখান থেকে কোনো রিটার্ন আসছে না।
সেটাকে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস দেখানো হয়। যেমন কোম্পানির ক্ষেত্রে কোম্পানি কোনো একটা বিল্ডিং বানাচ্ছে বা কোনো ফ্যাক্টরি লাগাচ্ছে বিজনেস করার জন্যে। বাট সেটা তো ফাংশনাল হয়নি। যতক্ষণ ফাংশনাল হচ্ছে না, সেটাকে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস এর আন্ডারে দেখানো হয়। যখন ফাংশনাল হয়ে যাবে, তখন এই সিডব্লিউআইপি গিয়ে অ্যাড হয়ে যাবে ফিক্সড অ্যাসেটের আন্ডারে। বোঝা গেল? নেক্সট তারপরে আসে ইনভেস্টমেন্টস। এবার ধরুন আপনাদের যে ব্যবসাটা ছিল, সেটা এখন বড় একটা কোম্পানি হয়ে গেছে। এবারে আপনারা অন্যান্য কোম্পানিতে ইনভেস্ট করছেন। বিভিন্ন জায়গাতে গিয়ে ইনভেস্ট করছেন। তো সেই ইনভেস্টমেন্টস গুলোকে দেখানো হবে এই ইনভেস্টমেন্টস এর আন্ডারে। তারপরে নেক্সট আসে আদার অ্যাসেট। আদার অ্যাসেটের উপরে আমরা যদি ক্লিক করি এখানে, যেমন এখানে দেখতে পাবো ইনভেন্টরিজ, ট্রেড রিসিভেবল, ক্যাশ ইকুইভ্যালেন্টস, লোন ইন অ্যাডভান্স, আদার অ্যাসেট আইটেম। মানে এখানে যত রকমের অ্যাসেট আছে ওই কোম্পানির কাছে, সেগুলোকে সব এইখানে দেখানো হয়। তাহলে আমরা ব্যালেন্স শিটের মধ্যে বেসিক টার্মগুলো বুঝে গেলাম। এইবারে আমরা দেখি যে কিভাবে আমরা ১ মিনিটের ভেতরে এনালাইসিস করে বুঝতে পারবো যে কোম্পানিটাকে আমরা কিনতে যাচ্ছি সেটা ভালো কোম্পানি নাকি খারাপ কোম্পানি। সবার প্রথমে আমরা রিজার্ভস দেখব। রিজার্ভ যদি কন্টিনিউয়াসলি গ্রো করে যায়, সেটা হচ্ছে একটা ভালো কোম্পানি। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি গ্রো করছে। ৩৮,০০০ কোটি ছিল, সেটা এখন ১,০১,১৩৩ কোটি হয়েছে। কন্টিনিউয়াসলি গ্রো করেছে। তারপরে বোরোইং। বোরোইং যত কম থাকবে তত ভালো। যেমন আমরা যদি এখানে দেখি এই কোম্পানির ক্ষেত্রে বোরোইংটা বেশি আছে। বোরোইং এর আন্ডারে আমরা যদি এখানে দেখি ৯,০৪৬ কোটির লোন রয়েছে। তো এটা তো অনেক বেশি লোন। বাট এটার সাথে আমাদের রিজার্ভস এবং আদার অ্যাসিডকেও দেখতে হবে। আমরা যদি এখানে রিজার্ভস বা আদার অ্যাসিডের সাথে কম্পেয়ার করে দেখি, এটা খুবই কম লোন। তো এত বড় কোম্পানির ক্ষেত্রে এইরকম ছোট লোন থাকতেই পারে। এর সাথে আমরা যদি আদার অ্যাসিডের আন্ডারে এসে ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, এখানে ১৬,৭৩৩ কোটির কোম্পানির হাতে ক্যাশ রয়েছে। তো কোম্পানি যখন ইচ্ছে এই লোনটাকে শোধ করে দিতে পারে। বাট শোধ করছে না, তার পেছনে হয়তো কোনো কারণ রয়েছে। তো এটা তেমন কোনো বড় ব্যাপার নয় এই কোম্পানির ক্ষেত্রে এরকম লোনটা। তারপরে আমরা নেক্সট দেখব ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট কন্টিনিউয়াসলি গ্রো করে গেলে সেটা খুবই ভালো। তারপরে সিডব্লিউআইপি তে যত বেশি থাকবে সেটাও ভালো। কারণ কি? এর মানে হলো কোম্পানি তার নিজের সাইজকে বাড়াচ্ছে। কোম্পানি নিজেকে আরো এক্সপ্যান্ড করছে। বিভিন্ন জায়গায় আরো নতুন অফিস খুলছে, ফ্যাক্টরি বানাচ্ছে। তা করলে কি লাভ? তার রেভিনিউ বাড়বে এবং প্রফিট বাড়বে। কোম্পানির গ্রোথ হবে। তারপরে আমরা চেক করব ইনভেস্টমেন্টস। ইনভেস্টমেন্টস এর আন্ডারে যত বেশি থাকবে তত ভালো। আমরা যে এই পয়েন্টগুলো দেখলাম, এই পয়েন্টগুলো থেকেই বুঝতে পারবো আমরা যে কোন কোম্পানি ভালো কোম্পানি নাকি খারাপ কোম্পানি। আমরা যদি আরেকটা এক্সাম্পল নিয়ে নিই, ভোডাফোন আইডিয়া। এর যদি আমরা ব্যালেন্স শিট গিয়ে চেক করি, তাহলে আমাদের কাছে এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন হচ্ছে রিজার্ভ। রিজার্ভ কন্টিনিউয়াসলি গ্রো করলে ভালো কোম্পানি। বাট এখানে আমরা যদি দেখি, এটা কন্টিনিউয়াসলি নেগেটিভ হচ্ছে। মানে এটা কি? ফাইন্যান্সিয়ালি ভালো নয়। তারপরে বোরোইং যদি দেখি, বোরোইং কন্টিনিউয়াসলি গ্রো করছে, বাড়ছে। লোন বাড়ছে কোম্পানির ওপরে। তো এটা ভালো? এটা ভালো নয়। তারপরে আমরা যদি ফিক্সড অ্যাসেট দেখি, ফিক্সড অ্যাসেটও গ্রো করছে। এটা হচ্ছে ভালো সিগনাল। বাট তার আগে রিজার্ভ এবং বোরোইং যে নেই, সেটা হচ্ছে বড় নেগেটিভ ইমপ্যাক্ট করে দিয়েছে। তারপরে কোম্পানি এখানে সিডব্লিউআইপির ভেতরে অল্প টাকা রেখেছে। বাট সবথেকে মেইন যে পয়েন্ট দুটো, সেটা হচ্ছে রিজার্ভস এবং বোরোইং, সেখানেই কোম্পানি খারাপ পারফরম্যান্স দেখিয়ে দিয়েছে। তো এই কোম্পানিটা ফাইন্যান্সিয়ালি এখন ভালো অবস্থায় নেই। তো ১ মিনিটের ভেতরেই আমরা ব্যালেন্স শিটকে স্টাডি করেই বুঝতে পারবো যে একটা কোম্পানি ভালো কোম্পানি নাকি খারাপ কোম্পানি। আজকের ভিডিওতে আমরা যেসব কোম্পানিগুলোকে নিয়ে ডিসকাস করলাম, এগুলো কোনো রকমের বাইং বা সেলিং রিকমেন্ডেশন নয়। এগুলো শুধুমাত্র আমরা এডুকেশন পারপাসের জন্যই ডিসকাস করছি। আপনি নিজের সিদ্ধান্তে শেয়ারের কেনাবেচা করুন। আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আগামী দিনে কোন টপিকের উপর আপনি ভিডিও দেখতে চান, তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু, ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে, তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।